শুভ সকাল বন্ধুরা, আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে, একটা ছোট্ট ব্লগ ভিডিও পুজোর। তবে আজকে কিন্তু পুজোটা আমি দিচ্ছি না, আজকে পুজোটা দিচ্ছে আমার ছেলে। ও এর আগেও গোপালকে দিয়েছে, অনেকবারই গোপালকে দিয়েছে, কিন্তু নিত্য পুজো যেটা বলে নিত্য পুজোটা ও কখনো দেয়নি, আজকে প্রথম। আমার মনে হলো এখন 6 বছর বয়স হয়েছে, এবার আস্তে আস্তে একটু ওকে শেখাই পুজো দেওয়াটা। অনেক সময় হয় যে আমাদের অসুবিধা হয়ে যায়, দিতে পারি না, তখন ওর বাবাও অফিসে বেরিয়ে যায়, শ্বশুরমশাইয়ের হয়তো শরীর খারাপ থাকলো, যেরকম আজকে ছিল শ্বশুরমশাইয়ের শরীরটা খারাপ, আমরা কেউই দিতে পারবো না, তো উপায় নেই। তো আমি ওকে বললাম যে বাবা তোকে শিখতেও হবে, তো আজকে পুজোটা তুই দে। ওর ঠাম্মি একটু ইতস্তত বোধ করছিল যে ও ছোট মানুষ, এতগুলো ঠাকুর কি করে মুছিয়ে পুজোটা দেবে, এত গুছিয়ে টুচিয়ে এত ফুল থাকে। আমি বললাম কোনো ব্যাপার না মা, একটু শিখুক, একটু করতে করতে ও শিখবে। আজকে হয়তো একটু অসুবিধা হবে, আমিও বলতে বলতে হাঁপিয়ে উঠবো যে এভাবে কর, ওভাবে কর, সেভাবে কর। ও হয়তো শুনে শুনে করতে করতে হয়তো একটু কষ্ট হবে, কিন্তু ঠিক শিখে যাবে। এরকম অন্তত 2-4 দিন দিলে ও শিখে যাবে। এবং সত্যি কথা বলতে কি, আমি বলতে বলতে হাঁপিয়ে গেলেও আমার ছেলে কিন্তু একটুও হাঁপিয়ে যায়নি। মানে আমি যেভাবে যেভাবে ওকে বলেছি ও একদম সেইভাবে করে গেছে। হয়তো ফুলগুলো অত সুন্দর করে সাজাতে পারেনি, কোনোটা একা বেঁকা তেরা হয়েছে, তবুও আমি বলবো ও প্রচুর চেষ্টা করেছে। যেভাবে বলেছি যে ঘরটা এবার বাটাগুলো সাজিয়েছিস, এবার ঘরটা মুছে ফেল, মুছে তারপরে এই যেরকম এখন মুছছেও আর কি, সেইভাবেই ও সুন্দর করে ঘরটার পরিষ্কার করে একদম সুন্দর করে করেছে। ও আবার এও বলেছে যে মা আমি এর পরেও কিন্তু পুজো দেবো সন্ধেবেলা, মানে কালকে এই পুজোটাও দিয়েছে, তো সন্ধেবেলা ও দিতে চাইছিল। আমরা না বাবা আজকে এখন আর না, এখন ঠাম্মি দিক, তুমি আবার পরে আবার দেবে। তো এখন ঠাকুরকে ধূপ ঠুপ দেখিয়ে সুন্দর করে ঘন্টা বাজিয়ে বেশ সুন্দর করে পুজোটা দিয়েছে। শঙ্খ বাজানোর চেষ্টা করেছিল, কিন্তু বেচারা অনেক ফু 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 দিয়েও শঙ্খটা আর বাজাতে পারেনি। তারপরে কাঁসর ঠাসর বাজিয়ে একদম ওর দাদু যেইভাবে আর কি, ওই দাদুকে দেখে যেভাবে ঠাকুরকে নিবেদন করে, সেইভাবে নিবেদন করে ঠাকুরের কাছে প্রার্থনা করে সুন্দর করে পুজোটা দিয়েছে। গ্যাস লাইট বা দেশলাই কাঠি কোনোটাই বেচারা জ্বালাতে পারে না, বয়সটা তো খুব বেশি না, মাত্র 6। যাই হোক, সেই জন্য আমি ওকে বললাম যে ধূপকাঠিটা দিয়ে আমি ধরিয়ে দিই। ধূপকাঠিটা আমি গ্যাস লাইটটা ধরলাম, ও ধূপকাঠিটা ধরলো, আমি ওটা জ্বালিয়ে দিলাম। কিন্তু প্রদীপটা ওর ঠাকুমাও বারণ করছিল যে ওটা আর জ্বালাতে দিও না, নেভাতে পারবে না, শুধু শুধু কি দরকার আছে, ছোট মানুষ। বললাম ঠিক আছে, দরকার নেই, প্রদীপটা আর জ্বালাতে হবে না। এই একদম দাদুর মতন সুন্দর করে প্রণাম করে এখন ঘরে ঘরে উনি ধূপকাঠি একদম ঠাকুর খুঁজে খুঁজে, কোথায় কোথায় ঠাকুর আছে খুঁজে খুঁজে দেখিয়ে, ধূপকাঠি দেখিয়ে এবার যাবে তুলসী তলায়। প্রতিটা ঘরের প্রতিটা ঠাকুরকে একদম খুঁজে খুঁজে বের করে ধূপকাঠি দেখিয়েছে। এই যে চলে এসেছেন, এবার তুলসী তলায় চলে এসেছেন। এখানে এবার তুলসী তলায় জল ঢেলে, আবার কি বলে জল ঢালতে হবে সেটা বারবার আমাকে জিজ্ঞাসা করছিল, আমি বলে দিলাম, আর ও সেটা বলে বলে জলটা ঢাললো। এইভাবেই আমার বাবা পুজোটা সম্পন্ন করেছে। এই যে ওনার আবদারে কয়েকটা ছবি তুলে দিয়েছি। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই অবধি রাখলাম। টাটা, দেখা হবে আবার পরের ব্লগ ভিডিওতে।